মর্নিং তোমাদের সবাইকে। গরমে কে কেমন আছো? প্রচণ্ড গরম। আমি চুল কেটে ফেললাম কারণ বড় চুল রাখা যাচ্ছে না। আর আমি তো অ্যাকচুয়ালি খুব একটা ঘামি না, কিন্তু বিভৎস যা গরম পড়েছে তাতে আমি ঘামছি আর চুলগুলো ভিজে যাচ্ছে এই গরমেতে। আর তাতে কি হচ্ছে, আমি ঠান্ডা লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম চুল কেটে ফেলি। চুল সব থেকে সহজ উপায় হলো চুল কেটে ফেলো। তাতে তোমার শ্যাম্পু ফ্যাম্পু করতেও তোমার প্রবলেম হবে না। এত বড় বড় চুল হলে কি হয়, তোমার শ্যাম্পু করতেও প্রবলেম হয়, কষ্ট হয়। যাই হোক, তাই চুলটা কেটে ফেলেছি। তো আমাদের যে ছাদে আমরা একটা ইয়ে করেছিলাম, টেরেসের রুম, তো প্রচণ্ড, তোমরা তো জানোই হিটটা একদম পুরো ডাইরেক্ট পড়ছে। আর প্রচণ্ড মানে এসি ফেসি কাজ করছে না। আর তাও তো আবার আমার 1 টনের এসি। তিরপল টানিয়েছিলাম, সে তিরপল তো ঝড়ে, ওই যে কী ঝড় এসেছিলো যেন ভুলে গেছি, কি সামথিং, রিমাল, ইয়েস, রিমালে তো ঝড় তো সেরকম হয়নি, বৃষ্টি হয়েছে। তো যেটুকুনি হাওয়া দিয়েছে তাতে তিরপল উড়ে গেছে। আমাদের শঙ্করদা 1,000 টাকা নিয়েছিল ওই তিরপলটা লাগানোর জন্যে। তো ভালো কথা, সে তো উড়ে গেছে। কিন্তু কালকে আমার মেয়ে আবার যথারীতি ওপরে গিয়ে সমস্ত ঠিকঠাক করলো। যাই হোক, তাই জন্য গরমটা আজকে মানে লাস্ট ইয়ারের থেকে এই বছরে আরও বেশি করে ফিল করছি। যেরকম ছাদের একটা অ্যাডভান্টেজ, টেরেস রুমে একটা অ্যাডভান্টেজ, এই যে রুম থেকে বেরিয়ে তুমি ছাদটা পাচ্ছ, কারেন্ট চলে গেলেও আমাদের রাত বিরেতে আমরা গিয়ে ছাদে গিয়ে দাঁড়াচ্ছি, কিন্তু ঠিক তেমনটাই ডিসঅ্যাডভান্টেজ যখন গরমকালে ওটা আর নেওয়া যাচ্ছে না। এত গরম, ভীষণ কষ্ট হচ্ছে। তোমার ওদিকে দুপুর 12টা অবধি ওয়েট করছি, মানে 12টা বাজলে তবে কি, সারাক্ষণ তো আর এসি চালিয়ে থাকতে পারছি না। দুপুর 12টাতে এসি চালাচ্ছি, আবার ওদিকে বিকেল 5টা অবধি চলছে, আবার ওদিকে দুপুরবেলা রাতে তোমার 9:30টায় চালাচ্ছি, এই সকালবেলায় 7:30 8টা অবধি চলছে। ইলেকট্রিক বিলও তো বাস, এবার 534 ইউনিট উঠেছে আমার। খুঁজে পাচ্ছি না কিছু। তো আজকে যেহেতু আমাদের আগে আমরা এই সমস্ত খুব একটা মেনটেন করতাম না, মঙ্গলবার শনিবার এগুলো মেনটেন, শনিবার আমি করতাম একটা টাইমে, শনিবার আমি করতাম, কিন্তু এখন শনিবারটাও তোমার বন্ধ করে দিয়েছিলাম কিছুদিন। কিন্তু আবার আমি শনিবারটা মেনটেন করছি। লাস্ট স্যাটারডে থেকে শুরু করেছি নিরামিষ খাওয়া। অ্যাকচুয়ালি মাছ তো আমরা খাই না, আমরা মাছ উইকলি খাই। সেটা হলো সানডে করে মাছ আনলে, যদি একটু বেশি আনলি তো সেটা টিউসডে অবধি চলতো। তো মাছ আমাদের ডেলি খাওয়া পড়ে না, কিন্তু পেঁয়াজটা ডিমটা খাওয়া পড়তো। তো সেই অর্থে ননভেজ যেটাকে বলছি, তো এখন সেটাকে আমি খুঁজে পাই না কিছু গো। সেটাকে এখন আমি ইয়ে করব, মেনটেন করব। আমি চেষ্টা করছি মঙ্গলবার দিনও আমি নিরামিষ খাবো। তো আজকে নিরামিষ করব। তো করার মধ্যে করব হলো তোমার কাঁচা মুগের ডাল। কাঁচা মুগের ডাল মানে মুগের ডালটা তো ভাজবো না। আর ওতে ফোড়ন দিতে হয় বোধহয় শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, আর ওদিকে তোমার আদা বাটা, ব্যাস। ফোড়নই তো দিতে হয় নাকি, ডাল ফুটলে দিতে হয় আদাটা? ফোড়ন দিলেও যাই হবে। আমি আর ইয়ে দেখতে পারবো না, ইউটিউব দেখতে পারবো না কাঁচা মুগের ডাল কীভাবে করে। তো যাই হোক, কাঁচা মুগের ডাল করব। আর মেয়েকে তো বলে রেখেছিলাম আলু পোস্ত, কিন্তু আলু পোস্ত করলে কী হয় জানো তো, প্রচুর আলু লাগে, প্রচুর আলু লাগে। তো আলু এত বেশি খাওয়াও তো ঠিক না। আজকে ভাবছি আলু পোস্ত করবো না, বেগুন আছে, বেগুন ভাজি। আর মেয়ের আলু পোস্তটাও ফেভারিট, মেয়ের আবার যদি আলু পোস্ত না করে যদি সয়াবিন করে দাও তো সেটাও আমার মেয়ের ফেভারিট। তো ভাবছি সয়াবিন আলু করব। তো আই মিন সয়াবিনে আজকে পেঁয়াজ দেবো না, পুরো নিরামিষ করব। আগে আমি পেঁয়াজটাকে মানতাম না, মানে আই মিন পেঁয়াজটাকে আমি ভেজের মধ্যেই ফেলতাম, কারণ এটা গাছেরই একটা পার্ট।
তবে না, যাই হোক, যখন নিরামিষ মানে অনেকেই পেঁয়াজও তো খাচ্ছে না, পেঁয়াজও খায় না, তো সেক্ষেত্রে আমিও তাহলে তাই করি, একেবারে কমপ্লিট নিরামিষটাই করি। ঘরের ভালোর জন্য করতেই হবে, তো জানোই তো ইদানিং যা চলছে আমাদের, খুব আননেসেসারিলি পয়সা ফ্লো হওয়া, তারপরে বাচ্চাগুলো অসুস্থ হওয়া, মন ঠিক মানে শান্তি পাওয়ার, শান্তিটাও আমাদের ঘরে যেন কেমন কেন জানি না চলে যাচ্ছে। কি গরম! তো চলো, তাই জন্যে ভাবলাম এইগুলো করে দেখি। এইগুলো করছি, মানে নিরামিষ খাবো মঙ্গলবার আর শনিবার। আর একজন আমাকে ইয়ে করেছে, আমার এক ভিউয়ার আমাকে বজরংবলির একটা মন্ত্র বলে দিয়েছে, সেটা আমি 10 মানে আই মিন 108 টাইমস চান্ট করছি। কালকে নিয়ে 3 দিন হয়ে গেছে যে আমি চান্ট করা শুরু করেছি। দেখো কীভাবে ঘামছি, আমি কিন্তু এভাবে ঘামি না, আমার কিন্তু ঘাম মানে ওরকম টপ টপ করে পড়া না, কিন্তু যখন টপ টপ করে পড়ছে তার মানে তোমার ভালো গরম। একটু বেরোনোর কথা ছিল, সেই বেরোনোটা তো ক্যান্সেল হয়ে গেছিলো, আবারও একটা চিন্তায় রয়েছি যে বেরোবো, মানে এরকম একটা ইয়ে করে রেখেছি বা প্ল্যানিং করে রেখেছি, বাট এটাও ভয় পাচ্ছি, কারণ যেহেতু এই যা যাচ্ছে আমাদের ভয়ই পাচ্ছি। ডিপেন্ড করছে সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তবেই, কারণ মেয়ের তো স্কুল খুলে যাচ্ছে, ব্যাস নেক্সট টিউসডে থেকে আমার আবার শুরু হয়ে যাবে সেই যুদ্ধ। ভোরবেলায় টেলে ওঠো, ওর টিফিন করো, বাচ্চাদেরকে বিস্কিট দাও, বাচ্চাদেরকে দুপুরে খাবার দাও, তারপরে ঘর মোছো। ঘর তো আমিই মুছি, সেটা ঠিক আছে, মেইন যেটা প্রবলেম সেটা হলো বাচ্চাদেরকে খেতে দেওয়া, আর ভোরবেলায় উঠে টিফিনটা কী দেবো সেটা চিন্তা করে। এই একটা মাস টিফিন থেকে আমি রেহাই ছিলাম, মানে পেয়েছিলাম যে ও চিন্তা করতে হতো না, আর আজকে টিফিন কি দেবো সেটা আগের দিন চিন্তা করে রাখতে হয়, মানে এই আগের দিন চিন্তা করতে করতেই আবার পরের দিন কি দেবো সেটা চিন্তা করতে হয়, মানে একটা মানে বিশাল একটা কাজ পড়ে গেছে যে টিফিন কি দেবো, কারণ আমার মেয়ে সব কিছু খায় না, সব কিছু দিতেও পারবে না তুমি, তাহলে মানে ফ্যাট কনজিউম করবে না, ও অনেক ব্যাপার আছে মেয়ের। তো ডাল বার করি, চলো এই যে ডাল, মুগের ডাল করবো, নিউট্রেলা ফরচুনের এইটা, নিউট্রেলাতে একটুখানি আলু না দিলে ভালো লাগবে না, আর একটু বেশি করে রাখি যাতে রাতে আবার আমি কি করব বলো, সব কিছুতেই তো আমাকে চিন্তা করতে লাগবে যে আমি কি খেতে দেব, এবং সেটা মনের মতো হতে হবে, সেটা একটা ব্যাপার। বেগুন বেগুন ভাজি করি, কাঁচা মুগের ডাল করি, আর সয়াবিনের তরকারি, ভালো হবে না? একটু গোটা গরম মশলা টশলা দিয়ে, একটু তেল দিয়ে, একটু বেশি করে তেল দিয়ে, আবার বেশি করে তেল ফেল দিলেও আমার মেয়ে খায় না, মেয়ে শুকনো শুকনো করে খাবে না, একদম পাতলা টালটালে সয়াবিনের ঝোল কেমন লাগে বলো, ও খাবে। আমার দাদিদের ভাত হয়ে গেল, তোমাদের সাথে কথা বলতে বলতে যে আমি ইয়ে করবো, ডালটার ব্যবস্থা করিনি, ওই জন্য গ্যাসটা নিভিয়ে দিতে হলো। আমার আবার তোমার ইয়ে নেই, কি বলে,
ভগবান, গ্যাস লাইটারটা কাজ করছে না, তো সেক্ষেত্রে তোমার দেশলাই কাঠি প্রচুর লাগছে। এই যে আমি আগে থেকে যদি এটা প্রিপেয়ার করে রাখতাম তাহলে তোমার গ্যাসটা নেভাতে হতো না। যা গাড়াটা গেল ছিঁড়ে। গাড়া গেল ছিঁড়ে। तू रूठा तो मैं रूठूंगी सनम, आजा मेरी बाहों में आ। আমার মা বলে, আমি আগে কি হতো, ডাল যখন সেদ্ধ দিতাম যত জলই কম দাও না কেন তোমার ভ্যার ভ্যার করে সিটি চারিপাশ দিয়ে ঢাকনা দিয়ে সমস্ত দিয়ে পরে প্রেশার গ্যাস নিভে গিয়ে এই হতো। তো আমার মা বলে একটুখানি তেল দিয়ে দিতে, তাহলে আর নাকি ইয়ে হবে না রকম। তাই একটু তেল দিয়ে দিলাম। বাহু মে হাত মোছার কিছু নেই। পিকি, আমার পিকি এখন ভালো হয়ে গেছে কি তো, বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছিল, খুব কষ্ট পাচ্ছিল। তো বেগুন ভাজা করবো। বেগুন ভাজা করতেও তেল লাগে, যদিও আমি টিপসটা শিখে গেছি কিভাবে কম তেলে বেগুন ভাজা করা যেতে পারে। খুব লম্বা লম্বা ডান্টিওয়ালা বেগুন ভাজা খেতে না, ঠিক কাটতে পারি না, প্রবলেমটা ওখানে। हंसते गाते बस होगा ना कि सोचा था मैंने मन में कई बार, वो पहली नजर असर करता है क्यों इस दिल को बेकरार, रुक के चलना चल के रुकना। ओहो, জায়গার যে কি অভাব আমার। खामोश रहूं या कह दूं, क्या कर लूं मैं चुपके से ये स्वीकार, यही सच है शायद मैंने प्यार किया, हाँ हाँ तुमसे मैंने प्यार किया। তো চলো, গল্প হয়ে গেল, এবার আমাকে কাজ করতে হবে, কারণ গল্প করতে করতে কাজ করতে আমি দুটো একসাথে সাইমালটেনিয়াসলি পারি না। তো কাজে কনসেন্ট্রেট করতে গেলে তোমাদের সাথে কথা বলা আমাকে বন্ধ করতে হবে। তো লাভ ইউ অল।